নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছি আমরা। তারাতলার এই বিপর্যয় একেবারে গ্রাউন্ড জিরো থেকে প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা। তারাতলার এই বিপর্যয় এখনো পর্যন্ত আমরা যে আপডেট পাচ্ছি 5 জনের মৃত্যু। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসএসকেএম এ পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে পৌঁছে যাওয়ার পর তিনি খোঁজ খবর নিয়ে কথা বলে বাইরে এসে যখন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলেন 5 জনের মৃত্যু হয়েছে। তবে এখনো পর্যন্ত 25 জন যাদেরকে উদ্ধার করা হয়েছিল 5 জনের প্রাণ চলে গেছে। 20 জন যারা ইতিমধ্যে চিকিৎসাধীন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক আর 18 জন আউট অফ ডেঞ্জার। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করব। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট কি পাচ্ছ? শুভেন্দু অধিকারী তিনি পৌঁছলেন এবং তারপর বেরিয়ে প্রেস কনফারেন্সে যা বলছিলেন সেই আপডেট আমরা দিচ্ছিলাম। একদমই, যে 25 জনকে এখানে নিয়ে আসা হয়েছিল তার মধ্যে 5 জন মারা গেছে এবং 2 জন যে সিসিইউতে অর্থাৎ তাদের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে, যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, সেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাদের রাখা হয়েছে। তাদের অবস্থাও চরম আশঙ্কাজনক। মেরুদণ্ডে গুরুতর অভিযোগ রয়েছে, এরকম আরও 2-3 জন রয়েছে। পাশাপাশি সবথেকে বেশি যাদের ইনজুরি রয়েছে সেটা মাথায় রয়েছে, অর্থাৎ মাথায় আঘাত হয়েছে। মাথায় ভারী বস্তু অর্থাৎ যে পাথরের চাই, সেই পাথরের চাই, লোহার বিম সেগুলো পড়েছে। বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার রয়েছে, অর্থোপেডিক ফ্র্যাকচার, সেটা বেশ কিছু। অনেকের নাক ভেঙে গেছে, অনেকের চোয়াল ভেঙে গেছে, অনেকের মাথায় এতটাই আঘাত লেগেছে যে স্বাভাবিকভাবেই প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে এবং ইন্টারনাল হ্যামারেজ হয়েছে বেশ কয়েকজনের। অর্থাৎ সব মিলিয়ে যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে আশঙ্কাজনক তো রয়েছেন অনেকেই, তবে চরম আশঙ্কাজনক এখনও 2 জন রয়েছেন। 5 জন ইতিমধ্যেই মারা গেছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। 25 জনের মধ্যে এই 5 জনকে বাদ দিলেও 20 জনের মধ্যে আরও 2 জন তারা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছেন, অর্থাৎ চরম আশঙ্কাজনক রয়েছে। এছাড়াও মেরুদণ্ডে আঘাত থেকে শুরু করে মাথায় আঘাত, বিভিন্ন নাক ভেঙে যাওয়া, চোয়াল ভেঙে যাওয়া সহ বিভিন্ন যে আঘাত রয়েছে, তাছাড়াও ব্লিডিং হয়েছে, ইন্টারনাল হ্যামারেজ রয়েছে, তাদের অবস্থাও আশঙ্কাজনক বলা যায়। অর্থাৎ সব মিলিয়ে যারা রয়েছেন তাদের বেশিরভাগই আশঙ্কাজনক। কারো মেরুদণ্ডে আঘাত, অর্থাৎ বেশিরভাগই যেগুলো রয়েছেন, যে পেশেন্ট রয়েছেন তাদের চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যারা আসার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে একের পর এক অ্যাম্বুলেন্স আসছিল সেই যে গ্রিন করিডোর করে, এবং এসএসকেএম হাসপাতালের মধ্যেও সেই গ্রিন করিডোর অব্যাহত ছিল। একেবারে সরাসরি এসএসকেএমের ট্রমা কেয়ারের দরজায় এসে দাঁড়াচ্ছিল এবং তারপর তাদেরকে ভেতরে নিয়ে চিকিৎসা শুরু করা হয়েছিল। সেই চিকিৎসার মধ্যে 25 জনের মধ্যে 5 জন মারা গেছেন, 2 জন 20 জনের মধ্যে 2 জন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে, অর্থাৎ চরম আশঙ্কাজনক বলা যায়। এবং বাকি যারা রয়েছেন তাদের মধ্যেও শির দ্বারায় মেরুদণ্ডে আঘাত রয়েছে এমন 2-3 জন পেশেন্ট রয়েছেন। মাথায় আঘাত রয়েছে, ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে। সেই সমস্ত কিছুর চিকিৎসাই চলছে একই সঙ্গে। যেমন মেডিসিনের চিকিৎসকরা রয়েছেন, তার পাশাপাশি অর্থোপেডিক চিকিৎসক যেমন রয়েছেন, তেমনি নিউরোলজিস্টরা রয়েছেন, স্কিন স্পেশালিস্ট সহ বিভিন্ন ডিপার্টমেন্টের চিকিৎসকরা রয়েছেন, স্বাস্থ্যকর্মী রয়েছেন। ইতিমধ্যে আরও বেড সংরক্ষণ করা হয়েছে, কারণ যে উদ্ধার কাজ চলছে সেই উদ্ধার কাজের ফলে আরও বেশ কয়েকজনের যে সিরিয়াসলি ইনজিওর্ড অবস্থায় আসবেন এমনটাই মনে করা হচ্ছে। এবং সেই উদ্ধার কাজ যতক্ষণ চলবে ততক্ষণ এখানেও তৎপর থাকবে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টার, এবং সেখানে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা চলছে বাকি 20 জনের। তার মধ্যে 2 জন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, অর্থাৎ চরম আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে রয়েছে। একেবারে আমি একটু জানতে চাইবো বিশ্বজিৎ তোমার কাছ থেকে, তুমি যেমনটা বলছিলে যে 2 জন যারা একেবারে সিসিইউতে যাদের রাখা হয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে, তাদের অবস্থা খুব আশঙ্কাজনক। বাকি 18 জনের কন্ডিশন কিরকম? কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনি এসে ব্রিফ করেছেন এবং তারপর স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি যেরকমটা জানালেন যে বাকি যারা রয়েছেন তাদেরও চিকিৎসা দ্রুত লয়ে চলছে। তবে এই বাকিদের মধ্যে, অর্থাৎ বাকি 20 জনের মধ্যে 2 জনকে সিসিইউতে রাখা হয়েছে। বাকি 18 জনের মধ্যে অন্তত 3 জনের মেরুদণ্ড বা স্পাইনাল কর্ডে তাদের গুরুতর আঘাত লেগেছে এবং সেই জন্য তাদেরকে নিউরোলজিস্ট তারা দেখছেন। এবং পাশাপাশি চোয়াল ভাঙা, নাকের হাড় ভেঙে যাওয়া সহ হাত পা, শরীরের অন্যান্য অংশে হাড়ে আঘাত লাগা,
যারা অর্থোপেডিক চিকিৎসক তারা দেখছেন, এবং পাশাপাশি এই ইন্টারনাল হ্যামারেজ, সেখানেও এই যে ইন্টারনাল হ্যামারেজ হয়ে অনেকেরই ব্লিডিং হয়েছে, আমরা দেখেছি নাক দিয়ে মুখ দিয়ে ব্লিডিং হয়েছে, মাথায় আঘাত লেগেছে, সেখানেও নিউরোলজিস্টরা দেখছেন। পাশাপাশি যাদের বিভিন্ন জায়গায় স্কিনে গুরুতর ক্ষতি হয়েছে, সেখানে স্কিনের যারা চিকিৎসক তারাও দেখছেন। সব মিলিয়ে একটা দ্রুত চিকিৎসা চলছে, এবং যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসকরা যেমন তেমনি ট্রমা কেয়ার সেন্টারের স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা সেখানে চিকিৎসা করছেন, তারা সেখানে সহযোগিতা করছেন। সব মিলিয়ে এই মুহূর্তে এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টার যেন একটা যুদ্ধকালীন তৎপরতায় এই চিকিৎসার কাজকর্ম চলছে। বাকি এখনও তারা বেশ কয়েকটি বেড তারা প্রস্তুত রেখেছেন। আমরা দেখেছি যে স্বাস্থ্য সচিব তিনি এসেছিলেন, তিনি এসে যেটা বলেছেন যে পরিকাঠামোগত যাতে কোনো সমস্যা না হয় সেই দিকটা তিনি দেখেছেন, এবং পাশাপাশি যে সমস্যা গুলো তৈরি হতে পারে, অর্থাৎ বেড খালি রাখা, যাতে দ্রুত যখন চিকিৎসার জন্য আসবে তখন যাতে এই ট্রমা কেয়ার সেন্টারে প্রয়োজনীয় বেড থাকে, একেবারে দ্রুততার সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই কাজ চলছে। বিশ্বজিৎ সঙ্গে থাকো, এবং আমরা নজর রাখবো। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসএসকেএম এ পৌঁছেছিলেন, এবং সরেজমিনে খতিয়ে দেখে বাইরে বেরিয়ে এসে তিনি কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোনাই একবার। এখন অব্দি মোট 25 জনের রেস্কিউ করা গেছে, তার মধ্যে 5টা ব্রড ডেথ আছে, আর 20 জনকে এখানে অ্যাডমিশন দেওয়া হয়েছে, তার মধ্যে 2টো ক্রিটিক্যাল আছে। এখানে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য বিভাগ, এখন অব্দি মোট 25 জনের রেস্কিউ করা গেছে, তার মধ্যে 5টা ব্রড ডেথ আছে, আর 20 জনকে এখানে অ্যাডমিশন দেওয়া হয়েছে, 2টো ক্রিটিক্যাল আছে। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য বিভাগ, ডক্টরসরা তারা চেষ্টা করছেন। 18 জন আউট অফ ডেঞ্জার আছে, 2 জন ক্রিটিক্যাল আছে, আর 5টা ডেথ এসছে। ম্যাক্সিমামই বিহার থেকে লেবারদেরকে আনা হয়েছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনাছিলাম, আবারও বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, একটু জানতে চাইবো, এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আরো কাউকে আনা হয়, তুমি যেমনটা বলছিলে যে সে ব্যবস্থাও রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো ত্রুটি না থাকে, যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে, সেইটা একটু জানতে চাইবো যে কি কি আগাম ব্যবস্থাও রাখা হয়েছে যাতে কোনো অসুবিধের মধ্যে পড়তে না হয়। দেখো, মূলত এই যে এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টার, এই ট্রমা কেয়ার সেন্টার দুর্ঘটনা বা দুর্ঘটনাজনিত কারণে যে সমস্ত ক্ষতি হয় সেই চিকিৎসা হয়। যখনই এই ধরনের পেশেন্টরা আসতে শুরু করেছিলেন তারাতলা থেকে, পরপর আমরা একের পর এক শুধু অ্যাম্বুলেন্সের আওয়াজ এবং তার থেকে গুরুতর জখম যে পেশেন্ট তারা ঢুকছিলেন ভেতরে, সেই সময়ে এই হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে আসেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। তিনি আসেন, তিনি এসে পরিস্থিতি দেখে যাতে আরও যারা পেশেন্ট আসবেন, আরও যারা এই উদ্ধার কাজের পর যারা আসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই পরিকাঠামোগত বিষয়গুলো তিনি দেখেছেন, এবং তিনি এসে আমাদের যেটুকু জানালেন যে পরিস্থিতি যেরকম তাতে আরও বেশ কিছু উদ্ধার হতে পারে, এবং তাদের উদ্ধার কাজের পর যাতে অ্যাম্বুলেন্স করে আসতে সময় কম লাগে সেই জন্য গ্রিন করিডর যেমন করা হয়েছে, তেমনি এর ভেতরে অর্থাৎ ট্রমা কেয়ার সেন্টারের ভেতরে গেলে চিকিৎসার জন্য যাতে ন্যূনতম সময় নষ্ট না হয় সেই জন্য একেবারে বেড তৈরি রাখা হয়েছে। চিকিৎসক তৈরি আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের চিকিৎসক, মেডিসিন থেকে শুরু করে অর্থোপেডিক এবং নিউরোলজিস্ট এবং স্কিন স্পেশালিস্ট, বিভিন্ন স্পেশালিস্টরা যেমন রয়েছেন তেমনি স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, এবং পরিকাঠামোগত যে সরঞ্জাম সমস্ত কিছু তৈরি আছে যাতে আরও উদ্ধার করার পরেও যাতে কোনো সমস্যা না হয়, একেবারে যাতে কোনো সমস্যা না হয় সে ব্যবস্থাও রাখা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো। আহতদের কন্ডিশন 2 জন খালি আইসিইউতে আছে, আউট অফ ডেঞ্জার এক্সেপ্ট 2, বাকি সব ভেন্টিলেটরে আছে, আর একজন মাল্টিপল ফ্র্যাকচার আছে, মানে ইনক্লুডিং দোজ ডেথ। মোটামুটি তারা ঠিক আছে। মেনলি চাপা পড়লে যা হয়, কিছু অনেক সময় চেস্টের ইনজুরি হয়েছে, ফ্র্যাকচার হয়েছে 2-1 মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আছেন, ক্ষতিপূরণ, নিহত এবং আহত যারা আছে তাদের কাছে ঠিক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হবে। আমাদের এখানে পেইং ওয়ার্ড যেটা আছে অনন্য, সেটাও আমরা খুলে দিচ্ছি, সুতরাং পেইং সেকশনে চিকিৎসা হবে।